আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনে আসে। তা হলো ব্যর্থতা। আমরা প্রায়ই ভাবি যদি কোনো কাজে ব্যর্থ হই তবে সেই কাজ আর কখনোই সফল হবে না, কিন্তু আসল ঘটনা কি তা জানো? বারবার ব্যর্থ হওয়া কখনোই শেষ কথা নয়, বরং এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। ব্যর্থতা কি? ব্যর্থতা আসলে সফলতার পথে এক ধাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর 283। এটা আমাদের শেখায় যে আমরা যে কাজে ব্যর্থ হই, আল্লাহ কখনো আমাদের শক্তির বাইরে কিছু চাপিয়ে দেন না। যদি আল্লাহ কোনো কাজকে আমাদের জন্য লেখেন তবে তা অবশ্যই সফলতার পথে একটি পরীক্ষা। ব্যর্থতা নিয়ে ইসলামিক ধারণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয় তবে সে যেন না হারিয়ে যায়, বরং সে যেন দৃঢ়ভাবে চেষ্টা করে, কারণ আল্লাহ সবচেয়ে বেশি ধৈর্যশীল। তিরমিজি। এটা থেকে আমরা শিখতে পারি যে ব্যর্থতা বা কোনো প্রতিকূলতা আসলে এক ধরনের পরীক্ষাই। এটা আমাদের ধৈর্য, চেষ্টা এবং দৃঢ়তা পরীক্ষা করে। ব্যর্থতা এবং সফলতার সম্পর্ক। জীবনে যে কেউ সফল হতে চায় তাকে ব্যর্থতার মুখোমুখি হতে হবে, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে সংগ্রাম করে আমি তাদের পথ নির্দেশিত করি। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 69। তবে আমরা জানি শুধু ব্যর্থতা ভোগ করলেই হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। একটা ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, বরং নতুন সুযোগের পথ খুলে দেওয়া। যতবার আমরা পড়ব ততবার আমাদের উঠে দাঁড়াতে হবে। বারবার ব্যর্থ হওয়া নিয়ে কিভাবে এগিয়ে যাবেন? টিপস নম্বর 1, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখো। প্রথমত, ব্যর্থতার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। প্রতিটি ব্যর্থতা আসলে এক ধরনের শিক্ষা দেয়। তুমি যা শিখলে সেটি তোমাকে পরবর্তী চেষ্টায় আরো ভালো করবে। 2 নম্বর, ধৈর্য ধরো এবং নিজেকে বিশ্বাস করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি জানো যে আল্লাহ তোমার সঙ্গে আছেন তখন কিছুই তোমাকে হারাতে পারবে না। ধৈর্য ধরে কাজ করতে থাকো, আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন। 3 নম্বর, আবার শুরু করতে ভয় পেও না। তুমি যদি একবার পড়ে যাও আবার উঠে দাঁড়াও। সাহাবীদের জীবন আমাদের জন্য একটি মহান দৃষ্টান্ত। তারা বহুবার বিপদে পড়েছিল কিন্তু কখনো হাল ছাড়েনি। আল্লাহ তাদের জন্য সফলতার পথ খুলে দিয়েছেন। 4 নম্বর, বাস্তবতা মেনে নাও কিন্তু আশা ছাড়ো না। একটা সময় আসবে যখন তোমার মনে হবে এটা সম্ভব নয়, কিন্তু মনে রাখো আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও বড়। একসময় আল্লাহ তোমাকে এমন কিছু দিবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। 5 নম্বর, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটা সত্য, আমাদের কষ্ট, পরিশ্রম এবং ধৈর্যের পর সফলতার চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 159। প্রিয় বন্ধুরা, এই টিপসগুলো যদি তোমরা মেনে চলতে পারো, ইনশাআল্লাহ সফলতা তোমার পদচম্বন করবেই। যদি তোমরা বারবার ব্যর্থ হও তবে সেটা তোমার সফলতার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার বার্তা। পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ তোমাকে সেই সফলতা দিবেন যা তুমি আশা করছো। যে যাত্রায় বারবার ব্যর্থতা আসবে সেখানে আল্লাহর সাহায্য ও তোমার দৃঢ়তার মাধ্যমে তুমি জয়ী হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং দৃঢ়তা দান করুন যাতে আমরা কোনো ব্যর্থতা কিংবা প্রতিকূলতা সত্ত্বেও সঠিক পথে এগিয়ে যেতে পারি। এই ভিডিওটি যদি তোমার মনে সাড়া দেয় তাহলে শেয়ার করতে ভুলো না, আর লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।